ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোনো শহরের জনসংখ্যা বার্ষিক 5% হারে বৃদ্ধি পায় যদি শহরের বর্তমান জনসংখ্যা 3,70,440 হয়, তবে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে যে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, আমাদের 3 বছর পূর্বের জনসংখ্যা বের করতে হবে। ওকে, তো তাহলে দেখো এই 3 বছরে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন 3,70,440। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে 3,70,440। আমরা এখানে বৃদ্ধির যে ফর্মুলা, গ্রোথের যে ফর্মুলা সেটা ব্যবহার করব। তো গ্রোথের ফর্মুলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এ হচ্ছে এন বছর পরে যে বৃদ্ধিটা হয়, সেই বৃদ্ধির পরে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে এ। তাহলে এন বছর মানে আছে আমাদের এখানে 3 বছর, তাহলে 3 বছর পর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এটা। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3,70,440 এতজন। ওকে, তাহলে পি কত? পি হচ্ছে 3 বছর আগেকার জনসংখ্যা, তো পি এর মান আমাদের বের করতে হবে। ওকে, আর রেট অফ গ্রোথ হচ্ছে বলেছে 5% আর টাইম হচ্ছে 3 বছর। এন ইজ ইকুয়াল টু 3 ইয়ার্স। ওকে, তাহলে এই সমস্ত ডেটা আমরা এখানে এই ফর্মুলাতে বসিয়ে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। So 370,440 is equal to P into 1 plus 5 by 100 whole cube। 5 2 10 শূন্য, তাহলে 370,440 is equal to P into এটা হবে 21 by 20 তার হোল কিউব। তাহলে P is equal to হচ্ছে 370,440 into 20 কিউব ডিভাইডেড বাই 21 কিউব। ওকে, আচ্ছা, তো তাহলে 370,440 ডিভাইডেড বাই যদি আমি 21 কিউব করি আসছে আমার 40। ওকে, এটা আসছে আমার 40। তো 40-এর সাথে আমি যদি 20 কিউব গুণ করে দিই তাহলে আসবে আমার 3,20,000। ওকে, 3,20,000, সেটা হচ্ছে 3 বছর আগেকার জনসংখ্যা। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।